কিন্তু আমরা কেন্দ্রীয়ভাবে গণসংযোগ পক্ষ ঘোষণা করেছি। টার্গেটটা হচ্ছে আগামী দিনে জাতীয় নির্বাচন। আমাদের 19 বছর ধরে জনগণের মধ্যে আমরা যেতে পারিনি, সাধারণ জনগণের কাছে জামাত ইসলামের মূল দাওয়াতকে আমরা পেশ করতে পারিনি। অসংখ্য লোক আছে, গোপনে আছে, যারা জামাত ইসলামীকে ভালোবাসে কিন্তু সমর্থক ফর্ম পূরণ করার সুযোগ পায়নি। আর 5 আগস্টের পরিবর্তনের পরে অনেক রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদের মধ্যে অনেক চিন্তার পরিবর্তন হয়েছে। আমি আপনাদের একটা কথা বলি, গত কয়েকদিন আগে একটা ইউনিভার্সিটির সাবেক ভিসি, আওয়ামী লীগের একজন সফল বুদ্ধিজীবী, তিনি দুটা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন এবং অত্যন্ত প্রফেশনাল টিচার, শেখ হাসিনার কাছের একজন লোক, আমার কাছে লিঙ্ক করে বলে যে জামাই, আমি কিন্তু আওয়ামী লীগের এই দুর্নীতি, আওয়ামী লীগের যে টেন্ডারবাজি এবং এত চাঁদাবাজি এবং এত দুর্নীতি হয়েছে আমি আসলে আগে বুঝতে পারিনি। আমি অন্ধভাবে কিন্তু কোনো জিনিসকে এবার স্বীকৃতি দেয় না। আমি আওয়ামী লীগের এই দুর্নীতি, এই অর্থ লুটপাট, এইভাবে যে মানুষ হত্যা করেছে, এটা আমি চলেছে, এটা আমি আগেও নিজে বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। এক স্থায়ী ব্যাংক থেকে এসএলএম লুটপাট করেছে 80,000 কোটি টাকা, 80,000 কোটি টাকা। স্থায়ী ব্যাংক প্রতি মাসে কিন্তু লস, এটা জানেন না। স্থায়ী ব্যাংকে বর্তমান কিন্তু প্রতি মাসে লস যাচ্ছে। তার অনুযায়ী থাকে 1,50,000 কোটি টাকা, সেখানে 88,000 কোটি টাকার কোনো ফিডব্যাক নাই। যারা নিচে তারা কোনো ফিডব্যাক দেয় না। কাজেই যখন হিসাব করা হয় তখন সম্পূর্ণ সব নিয়ে হিসাব করা হয়, যার কারণে আজকে ইসলামী ব্যাংকে লস যাচ্ছে। এই ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক বলেন, সকল ব্যাংক থেকে এই হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আমাদের লোক। এই প্রেক্ষাপটে যাদের বিবেক আছে, আল্লাহ তাদের বিবেক দিয়েছে, বিবেচনা শক্তি দিয়েছে, তাদের অনেকেরই চিন্তার পরিবর্তন হয়েছে। শুধু তাদের সামনে জামাত ইসলামের দাওয়াতটা পেশ করা দরকার। আমি আজকে এসেছি 3 ইউনিয়নের মানিকে দিঘি, নিজামপুর, লক্ষণপুর, যে এলাকাগুলোতে আমাদের যত দৃঢ়তা ছিল সেখানে আমাদের সংগঠন তত শক্তিশালী হয়েছে। কিন্তু জন্য আমাদের পরিবারেরা কাজ করেছে। এই 3টা ইউনিয়ন অত্যন্ত রূপা, যেখানে 2 জন শহীদের কবর আছে। আপনারা শহীদ রবিউল ইসলামের জীবনী জানেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শত শত রংপুরের মুখে বুক পেতে দিয়ে ইসলামের জন্য শাহাদাত বরণ করেছিল। আমাদের এই আরেকজন শহীদের পিতা আমাদের সামনে আছে। আমাদের শহীদের পিতা যাকে এমন কলেজের ভিতরে ছাত্রলীগের গুন্ডারা নির্মমভাবে সাপের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল। এই 2টা শহীদের উর্বর মাটি হচ্ছে এলাকা। কিন্তু আমরা যারা এখানে কৃষক, আমরা যারা চাষ করতে যাচ্ছি, আমার কাছে মনে হয়েছে আমাদের মধ্যে অলসতা আছে, আমাদের মধ্যে দুর্বলতা আছে। উত্তম কৃষকের ভূমিকা আমরা পালন করতে ব্যর্থ হচ্ছে। আমি আপনাদেরকে তাই বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী যে গণসংযোগ পক্ষ ঘোষণা করেছে, আমরা দেখেছি কেউ 20%, কেউ 40%, কেউ 40% কাজ আমরা বাস্তবায়ন করেছি। এখনো 60% বা 80% কাজ বাকি। আর আপনারা বলেন যে আমাদের সামনে সময় আছে মাত্র 3 দিন। আমরা বলেছি হয়তো আমরা আগামীকাল কর্পোরেশনের বৈঠক করে গণসংযোগ পক্ষের সময় আমরা 3 দিন বৃদ্ধি করতে পারবো, হয়তো 26, 27, সর্বোচ্চ, তার বেশি আমরা পারবো না। তাহলে আপনারা হয়তো 5 দিন বা 6 দিন সময় পাবেন। এই 5 থেকে 6 দিনের মধ্যে আমাদের এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে কি করতে হবে? আপনি যদি 12 দিনই 20% কাজ করেন, তাহলে 6 দিনই 80% কাজ করতে পেরে কত সময় দিতে হবে, কত টাকা আপনাকে দৌড়াতে হবে, সেই হিসাবটা আপনি করেন। যা আমরা 12 দিনে করেছি 20% কাজ, আর 6 দিনই করব 80% কাজ, তাহলে কি আমাকে বসে থাকার সুযোগ আছে? পরিকল্পনা আমি আগেও বলেছি, খুব বড়দের পরিকল্পনা চলবে না, আমাদের কাজ করতে হবে বাস্তব ভিত্তিক। কারণ আগামী দিনের নির্বাচন জামাত ইসলামের জন্য একটি চ্যালেঞ্জ। বাংলাদেশে এই বর্তমান পরিবেশকে গোলামি করার জন্য আমাদের পাশে যারা আছে, যারা ইংরেজ, তারা বসে নেই। তারা বাংলাদেশে পরিবেশ ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য নানান ভাবে চক্রান্ত করে যাচ্ছে। রাজনৈতিক পরিবেশ যত শান্ত থাকবে, সব থেকে লাভবান হবে বাংলাদেশ জামাত ইসলামী। কারণ বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে আদর্শিক দল। দাওয়াতি কাজ করতে হয়, মানুষের চিন্তা পরিবর্তন করতে হয়, প্রশিক্ষণ দিতে হয়, সাধারণ সেবা করতে হয়। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের এরকম প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নাই, দাওয়াতি কাজের কোনো ব্যবস্থা নাই। তাদের বক্তব্য রাজনীতি মানে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য।